ছুটির দিনে দুপুরে জমিয়ে মাংস ভাত খেতে কার না ভালো লাগে বলুন তো। কিন্তু মাংস রান্না করতে গেলে অনেকটা সময় চলে যায় জোগাড়ে। চলুন আজ বরং একটু সহজ পদ্ধতিতে মাটন বানিয়ে দেখাই। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কুকিং বাই আবুল তাবুল। আমি সুদেশনা। আমাদের আজকের রেসিপি আদা রসুন ছাড়া আলু দিয়ে মাংসের ঝোল। 500 গ্রাম মাটন ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রেখেছি। এবার একটা কাঁচের বাটিতে 4 টেবিল স্পুন জল ঝরানো টক দই নিলাম, আর তার সাথে নিচ্ছি 30 গ্রাম মতো শানের মিট মশলা। একটা প্যাকেটে 50 গ্রাম মশলা থাকে। দই আর মশলাটা খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। এই মশলাটা এত ভালো আর এটা একদম ম্যাজিকের মতো কাজ করে। এই মশলাটা দিয়ে আপনি মাটন রান্না করলে আদা রসুন কিচ্ছু দরকার হয় না। খুব ভালো করে পুরোটা মিক্স করে তার সাথে আরেকটু জল মিশিয়ে জিনিসটা একটু পাতলা করে নিলাম। এবার এটা মাটনের মধ্যে ঢেলে দিচ্ছি। আদা রসুন ছাড়াতে না হলে বা বাটতে না হলে কতটা সময় বেঁচে যায় বলুন। খুব ভালো করে মাটনের গায়ে পুরো মশলাটা মাখিয়ে নিচ্ছি। ম্যারিনেশন কমপ্লিট। এবার হাফ অ্যান আওয়ারের জন্য ঢাকা দিয়ে একপাশে রেখে দিলাম। 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। এবার এগুলো কুচিয়ে নিচ্ছি। আজ মাটনটা আমার হাজবেন্ডই রান্না করবেন, আর এই অবধি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে জোগাড়টাও উনিই করছেন। আজ আমার প্লেস চেঞ্জ হয়ে গেছে। আমি আজ রয়েছি ক্যামেরার পিছনে। মাঝে মধ্যে এরকম রোল চেঞ্জ হলে বেশ ভালো লাগে। কিন্তু পেঁয়াজ কাটা কমপ্লিট হয়ে গেছে। কাটিং বোর্ড থেকে এগুলো একটা পাত্রে ঢেলে নিয়ে 2টো টমেটো ভালো করে ধুয়ে তার খোসা ছাড়িয়ে দানা বের করে কুচিয়ে নিচ্ছি। টমেটো বড় সাইজের হলে একটাই নেবেন। এখানে আজকে আমাদের টমেটোগুলো ছোট, তাই আমরা 2টো ইউজ করছি। টমেটো কাটা কমপ্লিট হয়ে গেছে। 2টো আলু ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে মাঝখান থেকে কেটে নিচ্ছি। মাংসের ঝোল খাবো আর তার মধ্যে আলু থাকবে না, আমি তো ভাবতেই পারি না। বাকি ইনগ্রেডিয়েন্টসগুলো দেখিয়ে দিই। নুন, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, আর ফোড়নের জন্য নিয়েছি 2টো চেরা শুকনো লঙ্কা, দারচিনি আর ছোট এলাচ। মাংস রান্নার এগুলো একেবারেই বেসিক ইনগ্রেডিয়েন্টস। একটা পাত্রে 50 গ্রাম মতো সর্ষের তেল গরম করে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে প্রথমেই আলুগুলো ভেজে নিচ্ছি। রান্নাঘরে যারা নতুন তাদের জন্য বলছি, মাটনের এই প্রিপারেশনটা কিন্তু অলওয়েজ সর্ষের তেলেই ভালো লাগবে। অন্য কোনো তেলে কিন্তু এত টেস্ট আসে না। আলুগুলো হালকা লাল করে ভাজা হয়ে গেছে। এবার এগুলো তুলে নিচ্ছি। অনেকে এই রান্নায় আলু না ভেজেও দেন, তবে একটু ভেজে দিলে খেতে বেশি ভালো লাগে। এবার ওই তেলেই শুকনো লঙ্কা, দারচিনি আর ছোট এলাচ ফোড়ন দেয়া হলো। ফোড়নের ভালো গন্ধ বেরোনোর পর কোচানো পেঁয়াজটা দিয়ে দেওয়া হলো। পেঁয়াজটা প্রথমে কিছুক্ষণ মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে হবে। পেঁয়াজটা কিন্তু একটু সময় নিয়ে ভাজতে হবে, তা না হলে গ্রেভিতে পেঁয়াজটা ভালো মিশবে না। মিনিট 2-3 জন্য ঢাকা দিয়ে রাখলাম। এতে কি হবে, পেঁয়াজটা সফট হবে। আবারও ঢাকা তুলে কিছুক্ষণ ভাজছি। পেঁয়াজটা কিন্তু বেশ কয়েকবার এইভাবে ঢাকা দেব আর তারপর আবারও ভাজবো। খেয়াল রাখতে হবে, এখানে কিন্তু আমরা পেঁয়াজের বেরেস্তা বানাচ্ছি না। পেঁয়াজের কালারটা চেঞ্জ হবে আর সফট হবে, তখনই বোঝা যাবে যে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার কুচিয়ে রাখা টমেটোটা দিয়ে দিলাম। পেঁয়াজের সাথে টমেটোটা কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। এবার দিচ্ছি 1 টিস্পুন হলুদ গুঁড়ো আর 2 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। খুব ভালো করে পুরোটা কষিয়ে নিচ্ছি। মাটনের এই রেসিপিটা ব্যাচেলারদের জন্য স্পেশালি কিন্তু একদম আইডিয়াল রেসিপি। যদিও সময়টা কিন্তু কম দিলে চলবে না, কারণ মাটন কখনোই কম সময় রান্না ভালো হয় না। পেঁয়াজ বা মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য অল্প একটু জল দিলাম, দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি। তো আমি যেটা বলছিলাম যে সময় তো দিতেই হবে, কিন্তু ঝামেলা অনেক কম। এবার ম্যারিনেটেড মাটনটা দিয়ে দিচ্ছি। একটা কথা বলে রাখি, এখানে শানের যে কোনো মশলায় কিন্তু সল্টের পরিমাণটা বেশ ভালোই থাকে, কাজেই সেক্ষেত্রে কিন্তু সল্টটা বুঝে আপনাদের ইউজ করতে হবে। ম্যারিনেট করেছিলাম যে পাত্রে, সেই পাত্র ধোয়া জল কিছুটা এর মধ্যে দিয়ে দিলাম। মাটনটা প্রথমে খুব ভালো করে সমস্ত মশলার সাথে কিছুক্ষণ ধরে কষিয়ে নিতে হবে।
ভালোভাবে বেশ কিছুক্ষণ কষানোর পর এইভাবে ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা করতে হবে। আস্তে আস্তে কিন্তু গ্রেভির কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এই রান্নায় সত্যিই কোনো ঝামেলা নেই। মাটন যতক্ষণ না সেদ্ধ হচ্ছে ভালো মতো, ততক্ষণ এই একই পদ্ধতিতে রান্নাটা চালিয়ে যেতে হবে। দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আপনারা এর বেশিও দিতে পারেন। যারা বাইরে কাজে যান তারা যদি আগের দিন রাত্রে আলু, পেঁয়াজ আর টমেটোটা কেটে রাখেন আর সকালবেলা উঠে মাটনটা ম্যারিনেট করে রাখেন, তারপর কাজ থেকে ফিরে মাটনটা ভালোভাবে কষিয়ে একদম লো ফ্লেমে গ্যাসে রেখে দিলেন আর মাঝে মাঝে ঢাকা খুলে একবার করে নাড়াচাড়া করে নিলেন। এবার গ্রেভির জন্য কিছুটা গরম জল অ্যাড করছি। জলটা অ্যাড করার পর ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। ছোটবেলার কথা মনে পড়ে, ছুটির দিনে একসাথে বসে মাংস ভাত খাওয়া। খেতাম আর ভাবতাম মার হাতে জাদু আছে, কি অপূর্ব ছিল তার স্বাদ। ফরচুনেটলি বিয়ের পর দেখলাম আমার শাশুড়ি মাও অসাধারণ মাটন রান্না করতেন। এবার স্বাদ অনুযায়ী পরিমাণ মতো সল্ট অ্যাড করছি। মার এবং শাশুড়ি মার প্রশংসা তো করলাম, কিন্তু আর একজনের প্রশংসা না করলেই নয়, তিনি হলেন আমার পতিদেব। অসাধারণ লাগে ওর হাতের তৈরি মাটন খেতে। এবার 1 টিস্পুন গরম মশলা দিয়ে দিলাম। রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। দেখলেন তো কত কম ঝামেলায় মাটনটা তৈরি হয়ে গেল। ছোটবেলার সেই বিশেষ রবিবারগুলো জীবন থেকে হারিয়ে গেছে ঠিকই, কিন্তু স্মৃতি রয়ে গেছে অনেক। সবাই খুব ভালো থাকবেন। থ্যাংক ইউ।